কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতে। ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জি আসেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কেউ তো সঙ্গে যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে ঠিকানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কে। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না। পথে বইসা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে নাকি।
আঁচল দিয়া, মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখনো জানি আসবে রে তোর মানুষ, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রয় না। মাটির খাঁচাই প্রাণের বাইনা, চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ রাসূল বলছেন, একজন গার্জেন পিতামাতা, একজন পিতামাতা সন্তানকে যত কিছুই দেখ না কেন, গাড়ি বাড়ি টাকা পয়সা আর কিছু, কিন্তু ওই পিতামাতা
সবচাইতে সুন্দর প্রশিক্ষণটা দিল কোনটা? যে বাপ মা সন্তানকে, তার মধ্যে সর্বোত্তম জিনিস ওই সন্তানকে দিল কি? একটা হচ্ছে প্রশিক্ষা এবং প্রশিক্ষণ। অর্থাৎ এখানকার এই হাদিসের মুরাদ এটাই যে সুশিক্ষা বলতে যেই শিক্ষা কল্যাণ বয়ে নিয়ে আসে দুনিয়া এবং আখেরাতের, কোরআন ও হাদিসের শিক্ষা। আরেকটা হাদিস আছে যে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা হচ্ছে কি ফরজ। আবার এটা দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে যে আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন এই জ্ঞান আপনাকে সম্পূর্ণ রাখতে হবে। ভাই আপনারা উঠিয়েন না, আপনারা নিজের চোখে দেখেন যারা উঠছেন তারা একটু ভুল করছেন, আর যারা উঠছেন অন্তত কিছু দিয়ে যাবেন। দেখেন এই আপনার দান বৃথা যাবে না, আপনি দেন আর না দেন এই প্রতিষ্ঠান কিন্তু চলবেই, কারো না কারো দ্বারাতে প্রতিষ্ঠান চলবেই, চলতে আছে ইনশাআল্লাহ। তবে আপনার দানটা যদি আপনি দেন তাহলে এই দানটা দিয়ে আপনি নেকির অধিকারী হবেন। কারণ যে ছেলেগুলো কোরআন হেফজ করলো, ভাবতে পারেন আমি মাঝে মধ্যে আপনাদের এই দিনাজপুরের মাটিতে আসি, বিভিন্ন এলাকায় আসলে যখন আমি এই বোতলবাড়ি এই মানে প্রতিষ্ঠানে যখন রাত্রে আমাকে বলে যে আপনার সমস্যা হলে আপনি আসবেন, তো আমি আসি রাত 3টা 3:30টার সময় যখন আমি ঢুকি, আল্লাহু আকবার, আমি যখন ঢুকি ওই সময় দেখছি ছেলেরা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। রাত ঠান্ডা কনকনে 3:30টা 4টার সময় ছেলেগুলো কোরআন তেলাওয়াত করছে। আমি অবাক হয়ে গেলাম, দ্বীনি শিক্ষার মর্যাদা কতটা আছে। জি আপনি ভাবতে পারেন আপনার ওই টাকাটা যেটা আপনি দেন, যে ছেলেরা পড়ছে অক্ষরে অক্ষরে আপনি নেকিগুলো পাবেন। দান তো বিভিন্ন জায়গায় করছি আমরা, তবে এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত বাড়ান। কেউ এরকম আছেন যারা চলে গেলেন, ভাই অনেক লোক দাঁড়িয়েছিলেন, যদি আপনারা অন্তত 50-100 করে যদি টাকাগুলো দিতেন তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো অনেক হয়ে যেত ভাই। জি একটু আসি ভাই, দেন না 500-1000 টাকা, 500 টাকা দেন এই প্রতিষ্ঠানের জন্য। আপনার ইহকাল ইহ এবং পরকাল দুটাই আপনার কল্যাণ আনবে। জি দান এমন একটা জিনিস, এই দান কোনোদিন বৃথা যায় না, ভালো জায়গায় দান করতে হবে। তো ভাই বলুন, এরকম আছেন অনেক গার্জিয়ান আছেন, অনেক হিতাকাঙ্ক্ষী আছেন যে আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, 500 টাকা করে দিবেন এরকম নাই নিজের হাতে। আসুন 500-1000 টাকা দেনেওয়ালা একটু আসুন, যে প্রতিষ্ঠানের জন্য নিজের চোখে তো দেখলেন সবকিছু। মাশাআল্লাহ একজন বাবজি 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা আমার নানা জান এখানে এলেন, 500 টাকা তিনি দিলেন, পরিচিত মানুষ মাশাআল্লাহ, দেখা হলে মুসাফা হয়, সালাম কালাম হয়। জি আল্লাহ নানাকে এই দুনিয়াতে দীর্ঘজীবী করে রাখুন এবং বিপদ আপদ থেকে উদ্ধার করুন, এবং সবসময় যেন ঈমান হালাতে বেঁচে থাকে, আল্লাহ তাকে তৌফিক দান করুন, এবং তার আত্মীয় স্বজন পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, আমিন। একে কে দিয়েছে 500 টাকা 1000 টাকা? ভাই আমি 10-20টা অন্তত 10 জন লোক, 10টা লোক 1000 টাকা দিতে পারবেন না? 10 জন লোক, 10 জন লোন মানে 10 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন, পারবেন না এরকম? মা বোন আপনারা, আচ্ছা মেয়েদের কাছে লোক আছে কিনা, কোনো ভলেন্টিয়ার্স বা কোনো আদায়কারী আছে কিনা আমার জানা নেই। এটি এলো মাশাআল্লাহ, কিছু দান এই মেয়েদের মহল থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জান আসেন ভাই, আমি 10টা লোক দেখতে চাচ্ছি, কেউ কি নাই এরকম? দেখেন আপনার এই দান, আপনি মরে যাবেন তবে এই দান আপনার সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। অনেক সময় এই হাদিসটা বলি বা অনেক আলেম এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছেন, তবে বাস্তবায়ন আপনি বুঝতে পারেন না, কিন্তু মত যখন আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কি করলাম দুনিয়াতে 50 বছর 60 বছরের জিন্দেগিতে, অনেক তো টাকা কামালাম, অনেক তো সন্তানের জন্য করলাম। জি আমি 10টা লোক পাবো কি পাবো না আল্লাহু আলাম, জানি না আল্লাহ কাকে কবুল করবেন, কার হাত দিয়ে দিবেন আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ জানেন। আমি 10টা লোক চাইছি
যদি না থাকে আপনি পরে দিবেন 1000 টাকা। 10টা লোক পুরুষ অথবা মহিলা যেখান থেকে হোক বলুন কে আছেন দিবেন আল্লাহর হস্তে।